রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের কি বঞ্চনার অবসান হবে না? কি রয়েছে আজকের প্রতিবেদন? আপনারা সকলে জানেন যে 6ই ডিসেম্বর পার্শ্ব শিক্ষক বঞ্চিত ফোরামের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকরা অনেক আশা নিয়ে এক বুক আশা নিয়ে তারা কিন্তু নেমেছিলেন কলকাতার রাজপথে। মিছিল করেছেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, সেই সমাবেশে, সেটা সমাবেশ, আন্দোলন নাকি মিছিল, যাই হোক সেটা সমাবেশ বলা হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে, এবং সেখানে নেতৃত্ব একটা কথা বলেছিলেন যে যে 6 তারিখের যে আবেদন সমাবেশ, সেখানে মিডিয়ার সামনে অন রেকর্ড ক্যামেরার সামনে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির যিনি নেতৃত্ব বা বঞ্চিত জয়েন্ট ফোরামের যিনি নেতৃত্ব মনোরঞ্জন মণ্ডল, তিনি বলেছিলেন যে আগামী 9 বা 11 তারিখের মধ্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় নাকি তাদেরকে ডেকে আলোচনা করবেন, এবং দাবির বিষয়ে সেটার এখনও কি হলো সেই আপডেট কিন্তু পাওয়া যায়নি। অর্থাৎ সরকারপন্থীদের যে মনোভাব ছিল, তারা যেমন বলেছিলেন যে 31শে নভেম্বরের মধ্যে বেতন বৃদ্ধির বিষয়ে সরকারের সঙ্গে তারা একটা পজিটিভ আলোচনা করবে এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেবে। অর্থাৎ ঠিক একই দোষারোপ দেখিয়ে বঞ্চিত ফোরাম রাস্তায় নেমেছেন যে 31শে নভেম্বরের মধ্যে বেতন বৃদ্ধি হয়নি। এমতো অবস্থায় তারা রাস্তায় নামবেন। ঠিক একইভাবে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। 9 তারিখ পার, 11 তারিখ পার, মনোরঞ্জন মণ্ডল কিন্তু কোনো আপডেট দেয়নি, এবং যতটা খবর রয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় তাদেরকে ডেকে আলোচনা করেননি। অর্থাৎ যে অভিযোগটা তারা সরকারপন্থী নেতৃত্বদের করছেন, সেই একইভাবে রিপিট হচ্ছে তাদের পক্ষ। অর্থাৎ কোথাও কি এই দোষটা সরকারপন্থী নেতৃত্বদের নাকি স্বয়ং মনোরঞ্জন মণ্ডলের? আসলে সরকারের সিস্টেমের, সরকারের সদিচ্ছার, সরকারের মানসিকতার, এটাই কিন্তু বোঝাতে চেয়েছিলেন সরকারপন্থী নেতৃত্বরা। আপনারা ধৈর্য ধরুন, আপনারা আরও কিছুটা সময় দিন, এবং যেভাবে তারা মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, তারপরে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আলোচনা যাবে, শিক্ষামন্ত্রীর নাকি কথার কোনো দাম নেই। আসলে এই প্রতিবেদনের মাধ্যমে আমরা যে বিষয়টা তুলে ধরতে চাইছি সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। আমরা বিভিন্ন সময় বলেছি যে রাস্তায় না নামলেই হয়তো ভালো হতো, বা যাদের সরকার ভালো চোখে দেখছেন না তারা হয়তো কিছুটা দিন চুপ থেকে যান, সরকারপন্থী নেতৃত্বদের উপরে আস্থা রাখুন, বা এই ধরনের আমাদের কিন্তু একটা ইঙ্গিত আমরা কিন্তু বারবার দিয়ে এসেছি। তার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। অনেকেই আমাদের মতামতের সঙ্গে আপনারা সহমত হননি, অনেকেই ভাবছেন হয়তো আমরা প্রতিবাদ করছি, আসলে তা না। আমরা আপনাদেরকে বারবার বলছি যে আমরা বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে কথা বলেছি যারা সরকারপন্থী, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন দপ্তরে ছুটে গিয়েছি, এবং আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কি চাইছেন। আপনারা সকলে জানেন যে রাজ্যের বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধি করলেও ধাপে ধাপে সকলের বেতন বৃদ্ধি করছে, সকলের দাবি পূরণ করছে রাজ্য সরকার। তারা কারা? কাদের বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার? তাদের কি কাজ? তারা বর্তমানে কি করেছে? তারা কি আন্দোলন করেছে, অনশন করেছে? তারা কি রাস্তায় নেমেছে? তাদের কি সংগঠন রয়েছে? তাদের কি নেতৃত্ব রয়েছে? তারা কি সরকারের সঙ্গে বিরোধিতা করেছে, নাকি সরকারের বিভিন্ন কাজে তারা অংশগ্রহণ করে? তারা কারা? এই বিষয়টি কিন্তু ভাবার বিষয় আছে। অনেকে বলছেন পার্শ্ব শিক্ষকদের কি রাজনীতি, কোনটা নিখিলবঙ্গ, কোনটা টিএমসি, কোনটা কংগ্রেস, পার্শ্ব শিক্ষকদের কি রং হয়? আসলে বিষয়টা সেটা নয়। আপনাদেরকে বলে রাখি, বাচ্চার জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটাতেই কিন্তু আড়ালে হলেও, পরোক্ষভাবে হলেও সেখানে কিন্তু রাজনীতির ছোঁয়া লেগে আছে। আপনারা বাস্তব যেটা সত্য সেটাকে অস্বীকার করতে পারবেন না। পার্শ্ব শিক্ষকদের জন্মলগ্ন থেকে শুরু করে যদি এখন পর্যন্ত বর্তমান আজকের এই মুহূর্তে, এই সেকেন্ডের কথা যদি আমরা বলি, এই মিনিটের কথা যদি বলি, সেখানে কিন্তু রাজনীতি, উইদাউট রাজনীতি বা রাজনীতিকে বাদ দিয়ে কিন্তু কোনো আলোচনা সম্ভব নয়। আসলে আপনারা যতটা সহজভাবে নিচ্ছেন বিষয়টা কিন্তু ততটা সহজ নয়। মুখ্যমন্ত্রী কি চাই?
সরকারের ভাবনা চিন্তা কী রয়েছে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে, রাজ্যের বাকি যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছে তাদের বিষয়ে, এসএসএম কর্মীদের বিষয়ে, সেই বিষয়টা আপনাদেরকে ভাবতে হবে। সেই বিষয়ে একটা ডিপলি আপনাদের ভাবনা থাকা দরকার রয়েছে। আপনারা সকলে জানেন যাদের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে তারা কারা, তাদের ভূমিকা কী, সরকারের সঙ্গে তাদের সম্পর্ক কী, এগুলি কিন্তু আপনাদেরকে গভীরভাবে ভাবতে হবে। আমরা ধরেই নিলাম 6 ডিসেম্বর যে আন্দোলন হয়েছে তা সরকারের বিরুদ্ধে হয়নি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য হয়েছে, এবং সরকারপন্থী নেতৃত্বরা যে সময়সীমা তারা দিয়েছিলেন সেটাতে তারা সফল হয়নি। এর পিছনে আসল কারণ কি সেটা কিন্তু যুক্তি দিয়ে বিচার করতে হবে। বন্ধুগণ, একই সঙ্গে অনেকে মনে করছেন যে এবার এনইপি অর্থাৎ জাতীয় শিক্ষানীতি লাগু হচ্ছে পশ্চিমবাংলায়। সরকার রাজি রয়েছে, সরকারকে জাতীয় শিক্ষানীতি মানতে বাধ্য। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। অনেকে বলছেন না কেন্দ্র এবং রাজ্যের একটা গোটা গেম রয়েছে, আসলে তা কিছু নয়। রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে খুব একটা সুসম্পর্ক তা নয়, এবং আইনে বাঁধা রয়েছে উভয় সরকার, সেখানে কারোই কিন্তু ব্যক্তিগতভাবে কিছু করার থাকে না। এমতো অবস্থায় গোটা গেম রয়েছে কি না রয়েছে সেই চিন্তাভাবনা অন্তত চুক্তিভিত্তিক যারা কর্মী রয়েছেন তাদের ভাবনা চিন্তা না করাই ভালো। এই মুহূর্তে যেটা হচ্ছে, সকলে মিলে দাবি আদায়ের চেষ্টা করুন, সকলে মিলে দাবি আদায়ের চেষ্টা করুন। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমেই দাবি আদায় সম্ভব। সরকারের উপর আস্থা রেখে, সরকারের উপর বিশ্বাস রেখেই দাবি আদায় সম্ভব, কারণ দাবি পূরণটা করবে একমাত্র সরকার। বিরোধিতা করে, রাস্তায় নেমে, আন্দোলনের মাধ্যমে, মামলা করে আপনারা দেখেছেন বড় বড় আন্দোলন হয়েছে, কাজের কাজ কিছু হয়নি। এমতো অবস্থায় যারা ভাবছেন সরকারপন্থী নেতৃত্বদের বাদ দিয়ে দাবি আদায় হবে, তারা কিন্তু স্বপ্নের জগতেই রয়েছেন। আমাদের কাছে খবর রয়েছে, আপনাদেরকে আমরা আবার বলছি, পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে সরকারের। শুধু একটা পজিটিভ পরিবেশ আপনাদেরকে সৃষ্টি করতে হবে, এবং সেটা কিন্তু একতার মাধ্যমেই সম্ভব। আপনারা সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে বিভিন্নভাবে তর্কে জড়িয়ে পড়ছেন। এইভাবে তর্ক করবেন না। একই সঙ্গে আরও একটা অনুরোধ, আমাদের ভিডিওতে আপনারা যেভাবে কমেন্ট করেন সেটাও কিন্তু কোথাও না কোথাও একটু ভেবেচিন্তে করবেন, কারণ ভাববেন না আমাদের এই চ্যানেল বা আপনাদের এই কমেন্টগুলি সরকারের কাছে পৌঁছাচ্ছে না। কারণ বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু সরকারের নজর রয়েছে। আপনারা যদি কিছু বলতে চান, আমাদের বিরুদ্ধেই কিছু বলতে চান, আমাদের বকবকানে আপনাদের ভালো না লাগে, সেটাও কিন্তু যুক্তিসঙ্গত বুঝিয়ে বলবেন। এমনভাবে আপনারা কমেন্ট করেন সেটা কিন্তু নেগেটিভ। সরকার ভাববে কাদের বেতন বৃদ্ধিটা করব, কাদের দাবি আদায়টা আমরা পূরণ করব, তাদের কি ধরনের মানসিকতা, তাদের কি যোগ্যতা, সমাজের গ্রহণযোগ্যতা, প্রত্যেকটা বিষয় কিন্তু কোথাও না কোথাও একটা মনোভাব নেওয়ার জন্য, অর্থাৎ একটা মনোভাব সেট করার জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু অত্যন্ত জরুরি। বন্ধুগণ, অবশ্যই এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।